আজকে তোমারগুলোর সাথে যে জায়গাটা পরিচয় করে দিন সেটা হল কুড়িগ্রাম জেলা ভুরুঙ্গাড়ি উপজেলা ১০ নং বঙ্গসোনাহাট ইউনিয়নের চৌধুরী বাজার নামক যে জায়গাটা আছে সেই জায়গা। আর চৌধুরী বাজার পাশে গ্রাম যে আসামপাড়া, সেই আসামপাড়া আর আসামপাড়ার মধ্যে যে একটা গাছ বাগান আছে সেই গাছ বাগানের দৃশ্য তোমারগুলোর সামনে তুমি তুলে ধরিম। মানুষের ধান কাটাকাটি শুরু হয়ে গেছে। এই ধান কাটাকাটি শুরু হওয়ার পরে মানুষ মনে করো ধান কাটিয়ে নিয়ে বাড়ির ডাঙাডাঙি করিয়ে তা আমরা যেটা পল করি সেই পল রাস্তার মধ্যে শুকিয়ে দিছে। সামনে যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন সেই ব্রিজটা লাগছে চৌধুরী বাজার যাইতে একটা ব্রিজ পড়ে, মোট দুইটা ব্রিজ পড়ে, তার মধ্যে এটা হলো প্রথম ব্রিজটা। সামনে তো একটা ব্রিজ আছে সেটা তোমার সামনে তুলি ধর্ম। আখপাখে যে দৃশ্যগুলি আছে সেই দৃশ্যগুলি দেখার জন্য মোর সাথে থাকো, মুই তোমার গুলো কোটাপটি নিয়ে যান, দেখো, দেখতে থাকো মোর সাথে। আখপাকে যেতে যেতে ফির দুকেন মহিষের গাড়ি পড়িলে এই মহিষের গাড়ি তো আগত খুবই আসলো, এলা তো বেশি দেখা যায় না, কারণ আধুনিক ডিজিটাল যুগ আসিয়ে মনে করতে মহিষের গাড়িগুলো বিলীন হয়ে গেল, মহিষের গাড়ি কিংবা ঘোড়ার গাড়ি। তা বর্তমান যুগে তো বেশিরভাগ গুলো পাওয়া যায় সেটা হচ্ছে ট্রাক্টর, ব্যাকফুট আর তোমার নসিমন, এই ধরনের গাড়িগুলো, তেল জাতীয় গাড়িগুলো পাওয়া যায়। আর আগত তো তেমন তেল জাতীয় গাড়ি ছিলও না, চলাচল করার জন্য মেন গাড়িগুলো ছিল সেগুলি হওয়া লাগছে এই যে তোমার মহিষের গাড়ি, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি তো বিলীন হয়ে গেছে, গরুর গাড়ি আর পাওয়া যায় না। যাই হোক, এখন সামনের মধ্যে মনে করো যে এই মহিষের গাড়ি ছাড়িয়া পার হয় আমরা আগে চৌধুরী বাজার দিকে আবার রওনা দেবো। চৌধুরী বাজার আর একটা সমস্যা হওয়া লাগছে, এই চৌধুরী বাজার কাছাকাছি ব্রিজটার অবস্থা খুবই শোচনীয়, যা ১৭ সালে বন্যার পর সম্ভবত ভাঙে গিয়েছিল, আমার ঠিক খেয়াল নাই। ওই সময়ের পর থেকে ব্রিজটার কোনো মেরামত হয় নাই কিংবা নতুন কোনো সংস্করণ হয় নাই। অবশেষে যাই হোক, এটা সম্ভবত সংস্করণের কাজ অলরেডি সচিবালয় পাঠাইছে। তোমার গুলো যে চৌধুরী বাজার কথা কইছো এখানে হল সেই চৌধুরী বাজার, দেখো তোমরা গুলো। আর এটা মনে হচ্ছে আসামপাড়ার রাস্তা, আর আখপাকে যে এটা হলো আসামপাড়ার সেই গাছ বাগানের কথা যে কইছো, সেই গাছ বাগানটা দেখো কি অপরূপ দৃশ্য। না আসলে বুঝবে পাবার নাম যে এই আসামপাড়ার প্রকৃতির কি পরিমাণ যে সৌন্দর্য আছে তা বলার বাইরে।
ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে সবাই জানাবেন। এতক্ষণ মোর সাথে থাকার জন্য তোমারগুলি সবাইকে ধন্যবাদ। আর সামনে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমারগুলির সামনে আসবো। ধন্যবাদ সবাইকে।